রেকর্ডে কোনো ফাইল পাওয়া যায় না, কাগজ আর রেকর্ড ফাইলে কোনো কাগজ পাওয়া যায় না, যেটা তার সেইটা কেন অফিসার করে না? কেন আমরা গরিবের উপর অত্যাচারিত হয়? বরিশালের বনারীপাড়ায় দীর্ঘ ৫৫ বছর বসবাস করার পর ৮টি পরিবারকে ভূমিহীন ও গৃহহীন করল উপজেলা প্রশাসন। গত ১১ জুন বরিশাল জেলাকে ভূমিহীন মুক্ত ও গৃহহীন মুক্ত ঘোষণা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার ঘোষণাকে মিথ্যে করল একটা উপজেলা প্রশাসন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই ঘোষণার ৩ সপ্তাহের মাথায় সেই বরিশালের বনারীপাড়া উপজেলায় পুনর্বাসিত না করে ৭৮ জন সদস্যকে উচ্ছেদ করল উপজেলা প্রশাসন। চলমান এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করা সুমি নামের এক শিক্ষার্থী আষাঢ়ের ঘনঘোর বৃষ্টির মধ্যে বাড়িঘর ভাঙার দৃশ্য দেখে কাঁদতে কাঁদতে পরীক্ষা দিতে গেছে। আগামীর পরীক্ষাগুলোর পড়া ওই শিক্ষার্থী কোথায় বসে পড়বে সেদিকটাও বিবেচনা করল না প্রশাসন। ৭৮ সদস্যের ৮টি পরিবারকে ভূমিহীন ও গৃহহীন করে পথে নামিয়ে দিয়েছে উপজেলা প্রশাসন। সময় চেয়ে করুণ আকুতি মিনতি করেও তারা উচ্ছেদ অভিযান ঠেকাতে পারেনি। জানা গেছে ওই সম্পত্তিতে এসিল্যান্ডের বাসভবন নির্মাণের উদ্দেশ্যে এই উচ্ছেদ অভিযান করা হয়েছে। উপজেলা সরকারি কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুনতাসিন তাসমিম রহমান অনিত্রর নেতৃত্বে মঙ্গলবার ২ জুলাই সকাল ৮টায় শুরু করে বৃষ্টির মধ্যে প্রায় দিনভর এই উচ্ছেদ অভিযান চালানো হয়। ৩টি টিন শেড বিল্ডিং সহ ৮টি বসতঘর, রান্নাঘর, হাঁস মুরগি, কবুতর ও ছাগলের ঘর ভেকু দিয়ে গুড়িয়ে নিশ্চিহ্ন করে দেয়। এ সময় ওই বাড়িতে প্রবেশের পৌরসভার একটি রাস্তাও ভেঙে ফেলা হয়। ওই ৮টি পরিবারের সবাই দিনমজুর ও হতদরিদ্র। উচ্ছেদের পরে রাস্তায় খোলা আকাশের নিচে অবস্থান নেওয়া ভূমি ও গৃহহারা ও পরিবারগুলো জানায় ১৯৬৯ সাল থেকে প্রায় ৫৫ বছর ধরে উপজেলা পরিষদের পেছনে পৌর শহরের ৭ নম্বর ওয়ার্ডে ২৮ শতক খাস সম্পত্তি লিজ নিয়ে তার পরিবারের পরিজন নিয়ে বসবাস করে আসছিলেন। গত কয়েক বছর ধরে তাদের লিজ নবায়ন বন্ধ করে দেওয়া হয়। লিজ নবায়নের জন্য উপজেলা ভূমি অফিস সহ ইউএনও ও জেলা প্রশাসকের দপ্তরে দৌড়ঝাঁপ করেও তারা ব্যর্থ হন। তাদের উচ্ছেদ করার উদ্যোগ নেওয়ায় গত মাসের ৩/৬/২০২৪ তারিখ তারা বরিশাল আদালতে নিষেধাজ্ঞা চেয়ে ২২ তারিখ ২০২৪ মামলা করেন। বনারীপাড়া সহকারী জজ আদালতের বিচারক বাদীর নিষেধাজ্ঞার আবেদনের প্রেক্ষিতে জেলা প্রশাসক সহ ৫ জনকে নোটিশ সহ নিষেধাজ্ঞা বা স্থিতিস্থাপর আদেশ দিলেও প্রশাসন আদালতের আদেশ অমান্য করলে অসহায় পরিবারগুলো ১৬/২০২৪ নং ভায়োলেশন মামলা করেন। এছাড়া হাইকোর্টেও মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। এরই মধ্যে অনেকটা ফিল্ম স্টাইলে তাদের উচ্ছেদ করা হয়েছে। এ সময় অনেক আকুতি মিনতি ও হাত পা ধরেও উপজেলা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুনতাসিন তাসমিম রহমান অনিত্রর মন গলানো সম্ভব হয়নি। অপরন্ত মালিক ব্যাপারীর স্ত্রী তাহমিনা ও তার ছেলে তানভীরকে ২ বছরের সাজা দেওয়ার হুমকি দেওয়া হয় বলে তাদের অভিযোগ। এ প্রসঙ্গে বনারীপাড়া উপজেলা নির্বাহী অফিসার ডাক্তার অন্তরা হালদার জানান, অবৈধভাবে দখল করে রাখা ওই খাস সম্পত্তিতে এসিল্যান্ডের বাসভবন নির্মাণ করার উদ্দেশ্যে উচ্ছেদ অভিযান করা হয়েছে। প্রধানমন্ত্রী কর্তৃক সম্প্রতি বরিশাল জেলাকে ভূমিহীন মুক্ত ও গৃহহীন মুক্ত ঘোষণা করার পরে পুনর্বাসিত না করে এই উচ্ছেদ অভিযান সাংঘর্ষিক ও অমানবিক কিনা প্রশ্ন করা হলে তিনি বলেন, ওই পরিবারগুলোকে জমিসহ ঘর পাওয়ার আবেদন করতে বলবেন। এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুনতাসিন তাসমিম রহমান অনিত্র বলেন, উচ্ছেদ মিসকেস ৩/BP/২৩/২৪ এর চূড়ান্ত আদেশ ও উপরের অফিস আদেশের প্রেক্ষিতে উচ্ছেদ কার্যক্রমটি পরিচালনা করা হয়। এছাড়াও এ বিষয়ে আদালতের কোনো নিষেধাজ্ঞা কিংবা স্থিতি অবস্থা বজায়ের আদেশ ছিল না। হুমকি নয়, সরকারি কাজে বিঘ্ন সৃষ্টি করলে সাজার বিধান রয়েছে, সেটা তাদের মনে করিয়ে দেওয়া হয়েছে বলেও দাবি তার। এদিকে গত মাসের ২৮ তারিখ আদালত বিবাদী পক্ষকে উকিলের মাধ্যমে জবাব দিতে বলা হয়েছে মর্মে বিবাদের নোটিশ প্রাপ্ত হন। পরিতাপের বিষয়, এই ঝড় বৃষ্টির আবাল বৃদ্ধ বনিতা সহ এই ৭৮ জনের কোথায় বসবাস হবে সেটা দেখার কেউ রইল না।